আমাদের সামনে যেমন প্লেট দিয়েছেন, আমাদেরকে হাত ধোয়াইয়াছেন, আমাদেরকে খাবার দেন। আমরা যে টাকা এখন বেতন পাই আমাদের 10 দিন চলে না। এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আজ সকাল কাল বিকেলে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা সংসার চালাতে পারতেছি না। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় জেলা রংপুরের আয়োজনে আজকে প্রতীকী অনশন কর্মসূচিতে আমরা সকলে আগত। 15 সালে সরকার আমাদের পে স্কেল বাড়াইছে বা পে স্কেল দিয়েছে বা বেতন বাড়িয়েছে। আজকে প্রায় 11 বছরের কাছাকাছি আমাদের বেতন সরকার বাড়ায় না। এর আগে সরকারের আমলে আমরা আন্দোলন করেছি, আমাদেরকে বিভিন্নভাবে পীড়িত করেছে, গ্রেপ্তার করেছে, বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি করেছে, কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে। তা আমরা এখন যেহেতু বৈষম্য মুক্ত অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আবার আমাদেরকে পে স্কেল দেওয়ার জন্য নবম পে কমিশন গঠন করেছে। অর্থ উপদেষ্টা বলছে যে এই সরকার পে স্কেল দেবে না, পরবর্তী রাজনৈতিক সরকার এসে পে স্কেল দেবে। এই কারণে আমরা আন্দোলনে নেমেছি যে আমরা এই সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে, আমরা এই বৈষম্য মুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা পে স্কেল চাই। আমরা জোরালো আন্দোলনেও আছি। আমরা সরকারি চাকরিজীবীরা, আমাদের সংখ্যা এখানে কম হলেও আমাদের দাবি কিন্তু সবারই আছে। আমাদের যে বেতন বাড়ুক এটা আমরা শতভাগ কর্মচারীরাই চাই। আমাদের এটা মৌলিক দাবি, আমাদের পরিবার চালানোর দাবি। আমরা পরিবার নিয়ে জীবনযাপন করতে পারতেছি না। আমরা যে টাকা এখন বেতন পাই আমাদের 10 দিন চলে না। আপনারা জানেন যে আমরা সারা বাংলাদেশি কর্মচারীরা আন্দোলন করতেছি। আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা চাই বর্তমান সরকারে যারা আছেন আমাদেরকে একটা সর্বনিম্ন বেতন স্কেল 35,000 টাকা করতে হবে, 1:4 এইভাবে কার্যকর করে আমাদেরকে জানুয়ারি মাস থেকে গেজেট প্রদান করে আমাদেরকে বর্ধিত বেতন দিলে অন্ততপক্ষে আমরা পরিবার নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে পারব। আমাদের দাবি সরকারের নীতিমালা আছে যে 5 বছর অন্তর অন্তর আমাদের পে স্কেল বাস্তবায়ন করবে, এটা গণতন্ত্র এবং নীতিতে আছে। সেই জন্য আমাদের দাবি পে স্কেলের দাবি। গত 2015 সালে আমাদের পে স্কেল দিয়েছে। পে স্কেল দেওয়ার পর যাবত ওই সরকার চলে গেছে, আবার অন্তর্বর্তী সরকার আসছে। অন্তর্বর্তী সরকার আবার পে কমিশন গঠন করছে যে 6 মাসের মধ্যে পে স্কেল দেওয়া হবে এবং বাস্তবায়ন করা হবে, এই আশা আমাদেরকে রেখেছে। এটা 6 মাস শেষ, আমাদের পে স্কেল এখন নিয়ে তাল ভাবনা চলছে এবং পে কমিশনের মেয়াদও শেষ। তাই আমরা এখন জোর দাবি জানাচ্ছি যে আমাদেরকে 15 বছর পার হয়ে গেছে আমাদের পে স্কেল, এখন জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে, আজ সকাল কাল বিকেলে জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা সংসার চালাতে পারতেছি না। তাই সরকার আমাদের প্রস্তুতি দিয়েছে, পে কমিশন গঠন করছে, আমাদের পে স্কেল দিতে হবে। এর জন্য আজকে আমরা অনশনে আসছি এবং জানুয়ারি 1 তারিখ থেকে আমাদের বাস্তবায়ন করতে হবে এবং প্রজ্ঞাপন জারি করতে, এটা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। কাছে আমরা নবম পে স্কেলের দাবিতে আমরা আজকে সর্বস্তরের রংপুরের কর্মকর্তা এবং কর্মচারী ভাইরা প্রেস ক্লাবের সামনে আমরা একতাবদ্ধ হয়েছি। আমাদের দাবি হচ্ছে নবম পে স্কেলের দাবি বাস্তবায়ন করা। এইটাই আমরা সরকারকে জানান দেওয়ার জন্য আজকে সবাই এখানে সম্মিলিতভাবে উপস্থিত হয়েছি। ইতিপূর্বে সরকার আমাদেরকে অনেক ফাঁকি ঝুঁকি দিয়ে চলে গেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কষ্ট দুর্দশা বুঝতে পেরে তারা একটি স্বাধীন পে কমিশন গঠন করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে বিগত 6 মাস পার হওয়ার পরেও আমাদের ক্ষুধার দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের যে এই দীর্ঘ 11 বছরের আন্দোলন সংগ্রাম এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাই আপনাদের মাধ্যমে সরকার বাহাদুরকে জানাতে চাই যে অতি দ্রুত আমাদের সামনে যেমন প্লেট দিয়েছেন, আমাদেরকে হাত ধোয়াইয়াছেন, আমাদেরকে খাবার দেন। আমাদের দাবি হলো যত দ্রুত সময় এই অন্তর্বর্তীকালীন সময়ের সরকারের পিরিয়ডেই আমাদের নবম পে স্কেল, যেটা আমরা প্রাণের দাবি এবং পেটের দাবি, এই দাবিটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন এবং গেজেট প্রকাশ করে তারপরে যায়।